এই অনুষ্ঠানটা কখন কিভাবে সেগুলো আমরা টেরও পাইনি। মানে মাত্র 1 সপ্তাহ বাকি রাব্বুল আলামিনের অভিষেকের দিনের, আসলে আমরা কেউ টেরও পাই নাই। সত্য না মিথ্যা বলেন তো? ফলে আমরা নামকরণ করেছিলাম আশুরা উপলক্ষে আশিকে রাসূল সম্মেলন, রাসূল প্রেমিকদের আশুরার সম্মেলন, রাব্বুল আলামিনের সম্মেলন করতে যাচ্ছে। এই সম্মেলন হলো আল্লাহর অভিষেকের সম্মেলন। এই অভিষেকের সম্মেলনে করাটা একটা ভীষণ কঠিন। সবার পক্ষে এই সম্মেলন সম্বন্ধে তো ধারণাই নাই, তো অনুষ্ঠানটা করবে কি? এই দিনই রাব্বুল আলামিন আরশে সমাসীন হয়েছিলেন। আমরা যখন জানলাম যে অনেক ফজিলতপূর্ণ কুল কায়নাত অর্থাৎ সমগ্র সৃষ্টি জগতের জন্য আজকের এই অনুষ্ঠানটা, আশুরার এই অনুষ্ঠানটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ অনুষ্ঠান, তাহলে আমরা এটা মহব্বতের সাথে করতে হবে, সতর্কতার সাথে করতে হবে, যেন আমাদের দ্বারা কোনো রকম ভুল বেয়াদবি না হয়। আমরা যেন আদবের সাথে মহব্বতের সাথে অনুষ্ঠানটা উদযাপন করতে পারি, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, সুন্দর অনুষ্ঠান করতে গেলে পরিশ্রম বেশি করা লাগে। আমরা কি রাব্বুল আলামিনের অভিষেকের অনুষ্ঠান সুন্দরভাবে স্বল্প সময়ে উদযাপন করতে পারবো? পারবেন না, পারবেন না। এবার তো আমরা প্রচারই করিনি, আশুরার অনুষ্ঠান হবে আমরা বলি নাই কাউকে, প্রচার করি নাই। এর মাঝে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। সুতরাং 1 সপ্তাহের মাঝে আমাদের সব কাজ শেষ করতে হবে, দাওয়াতের কাজ শেষ করতে হবে, প্রস্তুতির কাজ শেষ করতে হবে। আমরা যেন রাব্বুল আলামিনের দয়ার উপরে নির্ভর করে সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। আশিকে রাসূলেরা সতর্কতার সাথে আমাদের অনুষ্ঠান করতে হবে। আসলে আপনি যদি আল্লাহর কাজ করেন, আল্লাহ আপনার কাজটা করে দেবেন, দেবেন না দেবেন না। আপনি যদি সঠিকভাবে অভিষেকের অনুষ্ঠান উদযাপন করতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যান, আল্লাহ কিন্তু আপনার কাজ করে দিবে, দিবে না দিবে না। সুতরাং মহব্বতের সাথে আজিজের সাথে আমাদের খেদমতটা করতে হবে, অলসতা নয়। চরম সতর্ক অবস্থায় থেকে অনুষ্ঠান উদযাপন করতে হবে। চোখ কান খুলে আমাদের এই অনুষ্ঠান করতে হবে। আমরা পারবো? পারবো না, পারবো না। তো চরম সতর্কতার সাথে আমাদের খেদমত করা লাগবে, যেন কোনো রকম ত্রুটি না হয়, গাফলতি না হয়। আমি বলছিলাম যে চোখ বন্ধ করে মুরাকাবা করতে, আমি বলছি চোখ খুইলা সতর্কতার সাথে আপনি ডিউটি করেন। রাব্বুল আলামিন আপনাকে যা পুরস্কৃত করার সেটা আপনার কাজের মাধ্যমেই করবেন। যারা অতীতে সম্মেলনের খেদমত করেছেন, আমাদের 22টা দফতর আছে, আপনাদেরকে আল্লাহর অভিষেকের অনুষ্ঠানে খেদমত করার আগ্রহ আছে এবং করবেন না এমন কি কেউ আছেন? যাদের করতে ইচ্ছা না এমন কি কেউ আছেন? তাহলে আপনারা কি সবাই করতে চান? তাহলে আমি কি আপনাদেরকে দায়িত্ব দিলে অভিষেকের অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপন করবেন আমি আশা করতে পারি? তাহলে রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের পক্ষ থেকে আমি আপনাদেরকে আল্লাহর অভিষেকের অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপন করার জন্য যারা সেবক ছিলেন, যে যে দপ্তরে খেদমতে ছিলেন, তাদের উপরে পুনরায় দায়িত্ব দিলাম। আল্লাহ দয়া করে কবুল করে নিন এবং আপনাদেরকে সর্বপ্রকার সাহায্য করুন। আশিকে রাসূলেরা আদব ভক্তি মহব্বতের সাথে খেদমত করে যাবেন। কোথাও কোনো সমস্যা হলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানান, কোথাও কোনো অসুবিধা হলে আপনার সহকর্মীকে জানান। অনেক নতুন লোক আসে, নিয়ম কানুন জানে না, তাদের সাথে সুন্দর ব্যবহার করেন।
আস্তে আস্তে তাদেরকে নিয়ম শিখতে দেন, আস্তে আস্তে তারা নিয়ম শিখে নেবে। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের মতো গোলামদেরকে তার অভিষেকের অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপন করার সুযোগ করে দেন। আমিন।